মরুভূমির বুকে ঝলমলে আকাশচুম্বী অট্টালিকা, বিলাসী জীবন এবং ব্যস্ত বন্দর, বিশ্ব বাণিজ্যের বড় কেন্দ্র দুবাই। কিন্তু ঠিক সেই শহরে এখন ঘুরছে এক অস্বস্তিকর প্রশ্ন। হঠাৎ যদি খাবার ফুরিয়ে যায়, সাধারণ মানুষ কি করবে? মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন সরাসরি পৌঁছেছে রান্নাঘরে, বাজারের দরজায়, খাদ্য সরবরাহের প্রতিটি চেইনে। ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে যে ভূ রাজনৈতিক সংঘাত তৈরি হয়েছে, তার ধাক্কা আন্তর্জাতিক বাণিজ্য রুটে ছড়িয়ে পড়েছে, বিশেষ করে হরমুজ প্রণালী, যা বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথের মধ্যে অন্যতম, এখন কার্যত অচল হয়ে পড়েছে। ইরানের কঠোর পদক্ষেপের পর পণ্যবাহী জাহাজের চলাচল ব্যাপকভাবে কমে গেছে, ফলে অনেক জাহাজ মাঝ সমুদ্রে অপেক্ষা করছে, আবার অনেকে বিকল্প পথ খুঁজতে হচ্ছে। এই সংকটের সবচেয়ে বড় প্রভাব পড়ছে দুবাইয়ের বাজারে। শহরটির খাদ্যের বড় অংশ আসে বিদেশ থেকে, কারণ মরুভূমির এই শহরে নিজস্ব খাদ্য উৎপাদন সীমিত। ফলমূল, শাকসবজি এবং দৈনন্দিন খাদ্যপণ্যের ওপর ৮০% আমদানি নির্ভর। সাম্প্রতিক বিশ্লেষণ বলছে, দুবাইয়ের টাটকা ফলমূল ও সবজির মজুদ দ্রুত কমে আসছে। লজিস্টিক বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে শহরের খাদ্য মজুদ সর্বোচ্চ ৮ থেকে ১০ দিনের জন্য যথেষ্ট হতে পারে। এই খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা। প্রশ্ন উঠছে, যদি সমুদ্রপথ দীর্ঘদিন বন্ধ থাকে, তাহলে বাজারে ঘাটতি কতটা প্রকট হবে? গলফ অঞ্চলের দেশগুলোর একটি বড় দুর্বলতা এখানেই। অঞ্চলটির বেশিরভাগ দেশ তাদের মোট খাদ্যের ৮০ থেকে ৯০% আমদানি করে, আর সেই আমদানি প্রায় ৭০% আসে হরমুজ প্রণালীর মাধ্যমে। একটি প্রধান জলপথ বন্ধ হলেই পুরো সাপ্লাই চেইন বিপর্যস্ত হতে পারে। যেমন প্রাচীন প্রবাদ বলে, এক মাছে সারা ঝর্ণা নষ্ট। সমস্যা শুধু সমুদ্রপথে সীমাবদ্ধ নয়, যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথেও জটিলতা দেখা দিতে পারে। অনেক এয়ারলাইন্স ঝুঁকিপূর্ণ এলাকা এড়াতে বিকল্প রুট অবলম্বন করছে, যার ফলে বিমান পরিবহনের খরচ কয়েক গুণ বেড়েছে। জরুরি খাদ্যপণ্য দ্রুত আনার কাজও আগের মতো সহজ নয়। তবে সংযুক্ত আরব আমিরাত সরকার আতঙ্ক কমাতে এগিয়েছে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ৪ থেকে ৬ মাসের জন্য পর্যাপ্ত শুকনো খাদ্য এবং জরুরি পণ্যের মজুত রয়েছে। জনগণকে বাজারে অপ্রয়োজনীয় ভিড় না করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বড় খুচরো বিপণন প্রতিষ্ঠানগুলো বিকল্প ব্যবস্থা নিতে শুরু করেছে। বিশেষ করে লু গ্রুপ ভারতের বিভিন্ন অঞ্চল থেকে চার্টার্স কার্গো বিমান ব্যবহার করে শাকসবজি ও ফল আমদানির পরিকল্পনা করছে। তবে চুলচিরা বিশ্লেষণ করলে দেখা যায়, এই উদ্যোগও পুরোপুরি সমস্যার সমাধান করতে পারবে না। হরমুজ প্রণালীর চলাচল দীর্ঘায়িতভাবে বন্ধ থাকলে উপসাগরীয় অঞ্চলের সাপ্লাই চেইনে চাপ এমন পর্যায়ে পৌঁছাবে, যা শেষ পর্যন্ত সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রতিফলিত হবে। প্রশ্ন জাগে, শুধু দুবাই নয়, পুরো গালফ অঞ্চলে খাদ্য নিরাপত্তা বিপন্ন হতে চলেছে কি? এক্ষেত্রে মধ্যপ্রাচ্যের উত্তেজনা শুধু রাজনৈতিক নয়, এটি সরাসরি মানুষের মুখে খাবারের নিরাপত্তার প্রশ্ন তুলছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, যে হাত না দেখে আগুন ছুঁয়ে সে শিখা পুড়তে পারে। অর্থাৎ যুদ্ধের সামান্য ধাক্কাও বাজারে বিশাল প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকরা আরও মনে করিয়ে দেয়, এই সংকট শুধু খাদ্য সাপ্লাইয়ে নয়, অর্থনীতির প্রতিটি খাতেই প্রভাব ফেলবে। দুই প্রান্তের শক্তির সংঘাতের প্রভাব, আন্তর্জাতিক বাণিজ্য রুটের জটিলতা এবং আকাশপথের ব্যয় বৃদ্ধি সব মিলিয়ে গড়ে তুলছে এক অদৃশ্য ঘাঁটি, যা সাধারণ মানুষ সরাসরি অনুভব করবে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা যত বাড়বে, খাদ্যের নিরাপত্তা ততই বড় প্রশ্নের মুখে দাঁড়াবে। এখন প্রশ্ন হলো, দুবাই ও উপসাগরের দেশগুলো এই বিপর্যয় থেকে কতটা নিরাপদভাবে রক্ষা পাবে? উত্তর এখনও ধোঁয়াশায় ঢাকা, তবে সতর্কতার কোনো বিকল্প নেই।